আজকের রেসিপি হচ্ছে দই ফুচকা। কীভাবে বাড়িতে একদম মেলা বাড়ির থেকেও টেস্টি তৈরি করবেন সেই রেসিপি। তো চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করুন খুবই ভালো লাগবে। চটজলদি বাড়িতেই কীভাবে তৈরি করবেন একদম ঘরোয়া পদ্ধতিতে, বানানো খুবই সহজ আর খেতে তো জাস্ট অসাধারণ লাগে দই ফুচকা। তো চলো রেসিপিটা দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, তোমার চ্যানেল রূপসী পাকশালা তোমাগুলোকে আরও একবার স্বাগত জানাম। আজকে দারুণ সাথে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তো পুরো ভিডিওটাই দেখো, আশা করুন খুব ভালো লাগবে। তো চলো রেসিপিটা শুরু করে দাও। দই ফুচকার জন্য এই জায়গায় আছে কিন্তু ময়দা, তো 2 বাটি হচ্ছে ময়দা, আর 2 চামচ বড় চামচে 2 চামচ হচ্ছে সুজি, তার সাথে একটু দিয়ে দিন হচ্ছে কালো জিরে, তার সাথে দিয়ে দেন একটু জোয়ান অল্প পরিমাণ, একদম 1 চিমটের মতো করে। তারপরে দিয়ে দিন স্বাদ মতো একটু লবণ। শুকনো উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নিন, যাতে লবণ, কালো জিরে, জোয়ান আর আটা একসাথে ভালোভাবে মেশে। তারপর অল্প অল্প জল দিয়ে একটা কিন্তু শক্ত মতো ডো তৈরি করা লাগবে। জলটা কিন্তু বারবার দিয়ে ডোটা তৈরি করা লাগবে, কারণ একবারে এক গাদা জল দিলে সেটা কিন্তু নরমও হতে পারে। তো সেই জন্যে অল্প অল্প জল দিয়ে এরকমভাবে কিন্তু শক্ত মতো একটা ডো, দেখো কতটা শক্ত ডোটা, একদম এইভাবেই তৈরি করা লাগবে শক্ত মতো ডোটা বানানো কিন্তু হয়ে গেছে। এইভাবে কিন্তু ঢাকনা দিন 15 মিনিটের মতো। ওটা এক পাশে সাইড করে রাখি দিন। এপাশে আছে হচ্ছে তেঁতুল। দই ফুচকার জন্যে অবশ্যই তেঁতুলটা লাগবে। তো বাটি তেঁতুলটা আছে, তার সাথে অল্প পরিমাণ জল দিয়ে 5 মিনিটের মতো এইভাবে রাখেন, যাতে তেঁতুলটা নরম হয়, তাতে কিন্তু পাল্পটা বের করতে বেশ সুবিধা হবে। আর এপাশে কিছু আছে হচ্ছে, একটা আছে পেঁয়াজ, একটা আছে কাঁচা লঙ্কা, শসা, গাজর আর টমেটো। এগুলো ভালো করে ধুয়ে কিন্তু খোসা ছাড়ে একদম কিন্তু কুচি করে নিন। শসাটা আটাটা বের করে কিন্তু কুচি করে নেওয়া লাগবে, তাহলে তেতো লাগবে না। দেখো সবগুলো সুন্দরভাবে কুচি করে নিয়েছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, গাজর সবগুলো নেওয়া শেষ। দেখো শসা টসা একই মাপের সবগুলো কুচি করে নিয়েছি একদম কিন্তু ছোটো ছোটো করে। আর এপাশে তেঁতুলটা কিন্তু কাটতে কাটতে 5 মিনিট হয়ে গেছে। এটা ভালো করে কিন্তু এইভাবে কিন্তু মাখিয়ে নিন, যাতে এর থেকে সুন্দর পাল্প বের হয়। এইভাবে চটকে চটকে মাখিয়ে এর যে বীজটা আছে এটা আলাদা করে নিন, কতগুলো বীজ। আর দেখো পাল্পটা কিন্তু বেশ কিন্তু ঘন। এই জায়গায় মেশাম হচ্ছে তেঁতুলের চাটনিটার, এই জায়গায় মেশাম হচ্ছে বিট লবণ একটু, আর মেশাম হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়া। তাহলেই কিন্তু তেঁতুলের চাটনিটা একেবারেই রেডি, আর কিছুই করার দরকার নেই। এটা ভালোভাবে মিশিয়ে নিন, আর একটু সামান্য পরিমাণ দিন চিনি দিলে স্বাদটা বাড়বে। সবগুলো সুন্দরভাবে মিশিয়ে নিলাম। দেখো একদম কিন্তু ঘন একটা তেঁতুলের পাল্প তৈরি করে নিলাম। ঘনটা ঠিক এইরকমই হবে, পাতলা করলে কিন্তু ভালো লাগবে না এটা। আর দই ফুচকার জন্য দইটার জন্য প্রথমে দিন দই হচ্ছে চিনি, ডিম হচ্ছে বিট নুন একটু নিয়ে এটা ভালোভাবে কিন্তু ফ্যাটে নিন, তাহলে দই ফুচকার জন্য দইটা কিন্তু একেবারেই রেডি। সবগুলো কিন্তু দই ফুচকার জন্য একেবারে রেডি। এপাশে দই, তেঁতুলের চাটনি, আর এপাশে আছে কিছু টমেটো, শসা, পেঁয়াজ, গাজর কুচি করে কাটে নিয়েছে। তো সবগুলো এপাশে রেডি। আর এটা কিন্তু এপাশে 15 মিনিট হয়ে গেছে। আটার ডোটা দেখো কত সুন্দর হয়ে গেছে, একটু সফট হয়ে গেছে। এটা আবার ভালোভাবে মাখিয়ে নিন, আরও কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিন। খুব ভালো করে মাখিয়ে এর থেকে কিন্তু লেচি কেটে নিন, পাতলা করে কিন্তু বেলে নিন। একদম বেশ বড় একটা কিন্তু রুটি বেলে নিন, তার থেকে কিন্তু ছোট ছোট ফুচকাটা তৈরি করে নিন। দেখো কত বড় একটা রুটি বেলে নিয়েছে। এবার কিন্তু এরকম একটা ঢাকনার সাহায্যে ফুচকাটা করে কাটিয়ে নিন এইভাবে। সবগুলো ফুচকাই কিন্তু এই সাইজে তৈরি করে নিন। যে কোনো ঢাকন এরকম যদি থাকে সিপি, তো সেটা দিয়ে কিন্তু অনায়াসে করা যাবে। যে কোনো এরকম এই সাইজের হলে কিন্তু খুব সুন্দর হবে ফুচকাটা করে। সবগুলো কিন্তু ফুচকা এইভাবে কাটিয়ে নিছ। আর বাদ বাকি যে এগুলো আছে এগুলো দিয়ে কিন্তু আরও কিন্তু ফুচকা তৈরি করে নিন। সবগুলোই কিন্তু দেখো একদম কিন্তু
পাতলা করে বেলে নিছো। তো ফুচকার জন্য কিন্তু এরকম করেই বেলে নেওয়া লাগবে। এইভাবে কিন্তু আর যে বাদ বাকি আছে সবগুলো কিন্তু এইভাবে বেলে নেবে। দই ফুচকার জন্য সব কিন্তু ফুচকা একেবারে রেডি। এটা আবার ভাজার পালা। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার কিন্তু একে একে ফুচকাটা করে দিয়ে দিন। দেখো কি ভালো ফুলে লাগছে। এগুলো কিন্তু উলট পালট করে লালচে করে একদম কিন্তু ভাজে নেন। দুইটা ভাজে নিস, আরও যে বাদ বাকি আছে সবগুলো কিন্তু ভাজে নিন। একটু তেলটা কম হয়েছে জন্য হয়তো একটু কম করে ভাজে লাগছে, দুইটা তিনটে করে। দেখো সবগুলো একদম কিন্তু একদম ফুটবলের মতো ফুলবে। দেখো কত সুন্দর ফুলছে। এই দুইটা কিন্তু বেশ ভালো লালচে হয়ে গেছে, তার মানে এটা হয়ে গেছে। লাস্টে একটাই আছে, এটাও কিন্তু দেখো কত ভালো ফুলছে। এবার কিন্তু আলু মাখাটা তৈরি করি। তো এটা কিন্তু পোড়ানো আলু, এই জায়গায় হচ্ছে মেশায় জিরের গুঁড়া, জিরের গুঁড়া দেওয়ার পরে দিন হচ্ছে বিট নুন, তারপরে দিয়ে দিন হচ্ছে লঙ্কার গুঁড়া। বেশ একটু ঝাল ঝাল করে কিন্তু তৈরি করি, তাই লঙ্কার গুঁড়াটা একটু বেশি। নর্মাল যে সাদা লবণ এটা দিয়ে দিন একটু। তারপরে এই জায়গায় মিশে হচ্ছে একটু শসা কুচি, অল্প পরিমাণ কিন্তু, আর হচ্ছে একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ঝালটা নিজের স্বাদ অনুযায়ী দিয়ে এটা ভালো করে কিন্তু মাখিয়ে নিন। এটা কিন্তু হাত দিয়ে একটু চটকে মাখলে কিন্তু বেশি ভালো লাগে খাইতে। আচ্ছা মতো একটু চটকে চটকে মাখিয়ে নিন। তো যত ভালো মাখা হবে তত ভালো কিন্তু টেস্টটা বাড়বে আলু মাখাটার। আলুটা কিন্তু দেখো খুব ভালো করে মাখিয়ে নিয়েছে, একদম কিন্তু সুন্দরভাবে মাখিয়ে নিয়েছে। তো আলু মাখাটা একেবারে রেডি। তো ফুচকাটা করি রেডি করে নিয়েছে, আর দেখো কতটা মুচমুচে হয়েছে, দেখছে একদম কিন্তু পারফেক্ট ফুচকা হয়েছে। তো এটা এইভাবে কিন্তু ফুটে করে নিন। আর ভাজতে ভাজতে কিন্তু কিছুটা খাওয়া কিন্তু অলরেডি শেষের দিকে। তো কিন্তু রেডি করে নিস। এবার এর ভিতরে কিন্তু আলু মাখাটা করে দিয়ে দিন, যেটা ফাঁকা করে লেছ ওর ভিতরে কিন্তু বেশ একটু বেশি বেশি করে আলু মাখাটা দিয়ে দিন। নিজের বাড়ি তৈরি করা তো একটু বেশি বেশি না দিলে হয়। সেই দোকানের ওই 6টাই হচ্ছে 60 টাকা, তো তার থেকে বাড়িতে এইভাবে কিন্তু তৈরি করে অনায়াসে বেশ বেশি বেশি করে দিয়ে খাবেন, বেশ ভালোও লাগবে খেতে। তার উপরে দিয়ে দিন হচ্ছে একটু কিন্তু টমেটো কুচি, সবগুলোতে একইভাবে টমেটো কুচিটা করে দিয়ে দিন। তারপরে দিয়ে দিন হচ্ছে একটু কিন্তু গাজর কুচি, একদম মেলার বাড়ি যেভাবে তৈরি করে সেইভাবেই কিন্তু তৈরি করে। তারপরে দিয়ে দিন হচ্ছে একটু পেঁয়াজ কুচি। মেলা বাড়িতে কিন্তু এত কিছু জিনিস দেয় না আর কি, অল্প কিছু দিয়ে আর কি তৈরি করে। শসা কুচি সবগুলো কিন্তু সুন্দরভাবে শসা টমেটো সব কুচি দিয়ে দিছ। এবার কয়েকটা দিয়ে দিন হচ্ছে ছোলা, 2-1টা করে ছোলা দিয়ে দিন। এবার দিয়ে দিন হচ্ছে তেঁতুলের চাটনিটা। বেশ কিন্তু এটা খেতে বেশ ভাল লাগবে কিন্তু, আর অনেকটা কিন্তু ভিতরে পুর আছে। তারপরে দিয়ে দিন হচ্ছে দই ফুচকার মেন হচ্ছে দইটা, একটু ভালোভাবে ফেটে নিন। ওহ যা মানে সেন জাস্ট মোমো করে লাগছে কিন্তু। তার উপরে যেটা না দিলে একদম সম্পূর্ণ হবে না, সেটা একটু ঝুরি ভাজা। দেখতে কিন্তু যতটা লোভনীয়, খাইতে কিন্তু তার থেকে ওটা বেশি সুন্দর হয়। নিজের বাড়ির তৈরি করা জিনিসের যেন একটা স্বাদই আলাদা। আর এইভাবে যদি আরও তৈরি করা যায় একদম বেশি বেশি জিনিস দিয়ে, তাহলে তো আর কথাই হবে না কোনো।
দেখো কত সহজে এই তৈরি করলুম বাড়িতে এই দই ফুচকা। দেখতে যতটা কিন্তু লোভনীয়, খাইতে কিন্তু তার থেকেও এটা বেশি সুন্দর হয়। অবশ্যই একবার বাড়ি ট্রাই করবেন এইভাবে, আর জানবার কিন্তু ভুলবেন না যে কেমন হয়েছে। দেখো কত সুন্দর এটা। তো এতক্ষণ রেসিপিটা মন দিয়ে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভুলবেন না। আর যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্রথমবার দেখে লাগছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এরকমই নিত্য নতুন সিম্পল সহজ রান্নাগুলো পাওয়ার জন্য। তো টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিও আবার দেখা হবে এরকমই চটজলদি আর সুস্বাদু খাবারের রেসিপি নিয়ে।